শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে শনিবার, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে রুটি করছি, আগে আগে রুটি করছি এই কারণে মিস্টার পাল আজকে যাবে আবার হসপিটালে। অ্যানাস্থেসিয়া টেস্ট আছে, তার একটা অপারেশন হবে, তো সেই জন্য অ্যানাস্থেসিয়ার ডেট দিয়েছে। আর এই রুটি করছি, তরকারি হয়ে গেছে, চা চা করে দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এবার রুটিটা করে নিয়ে রুটিটা দেবো, খেয়ে তারপর বেরিয়ে যাবে। অনেক বেলা হয়ে গেল, বলেছিল 8টার সময় বেরোবে, কিন্তু আমার তো এখন 8:30 বেজে গেল। ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছিলাম, তরকারি ফুটছিল যখন, ভাতটা ফুটে উঠেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার বাকি ভাতটা ভাপে হয়ে যাবে এই। আর রুটিটা করে তারপরে খেতে দিয়ে দেবো, দিলে খাবে, খেয়ে তারপরে বেরিয়ে যাবে। সেই শিয়ালদা থেকে রাজাবাজার যাবে ইএসআই হসপিটালে। ওই জন্যে রুটিটা করে দিই, খেয়ে দিয়ে তারপরে যাবে। আজকে রান্না করব না সেরমভাবে কিছু, আজকে শুধু করব, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধটাও হয়ে গেছে, ডালটা সাঁতলাবো, আর পাঁপড়ের তরকারি করব, আর কিছু করব না। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। একটা বাড়িতে বাবা মার হয়, নিজের বাবা মায়ের হয়, দৌড়াদৌড়ি করে অনেক কিছু করা যায়, কিন্তু পরিবারের কর্তার যদি কোনো রকম প্রবলেম হয়, সেইটা সামলাতে গেলে মনে জোর চাই খুব। কিন্তু আমি যেন মনে হচ্ছে একলা কী করে সামলাবো, কী করে করব। এদিকে ছেলে অসুস্থ, এদিকে পরিবারের সব বাজার হাট দোকানপাট। একজন যদি বাড়ির কর্তা অসুস্থ হয়ে যায়, তাহলে অপারেশান হলে তো কতদিন সে উঠতে পারবে না, বা অপারেশানের দিনই বা আমি কী করে সামলাবো, সেই চিন্তায় আমি দিশেহারা হয়ে যাচ্ছি। কিছুই ভালো লাগছে না আমার, যার জন্য আজকে আর আমি সেরমভাবে কিছু রান্নাবান্না মন থেকে করতে পারছি না। কারণ আরেকদিন, আজকে অ্যানাস্থেসিয়া সেটা হবে, কালকে গিয়ে আরেকদিন গেলেই আবার পরীক্ষা দিয়ে দেবে। এই খাবারটা দিয়ে আসি, খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। এই রুটিগুলো ক্যাসারোলে একটু ঠিকঠাক করে রেখে দিই, দিয়ে খাবারটা দিয়ে আসবো। এই দিয়ে এসেছি, ও খেতে বসেছে, খাচ্ছে, আর আমি এখানে তরকারিটা বসিয়ে গেছিলাম, ওটা শেষ করি রান্নাটা। পাঁপড়ের তরকারি হয়ে গেল, পাঁপড়ের তরকারি কমপ্লিট। এবারে একা তো না, পুরো একা, আমি কিভাবে সামলাবো কিছুতেই মন স্থির করতে পারছি না। এই পাঁপড়ের তরকারি হয়ে গেছে, এবারে রান্না হয়ে গেছে। এবারে মেয়েকে ভাত দেবো, মেয়েকে স্কুলের ভাত দিয়ে দিয়েছি। এদিকে ছেলেকে ডাকতে গিয়ে ছেলের করলো শরীর খারাপ, ছেলে সেই উল্টে আবার এই দিকে পড়ে গেল, এই দিকে কাত হয়ে পড়ে গেল, কনভার্সান হলো, কোলে মাথা দিয়ে পড়ে গেল। তাকে শুইয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে উঠবে, উঠে তারপর ঠিক হবে। এই রোজকার হয়তো দিনে 4বার 5বার হচ্ছে, কি আর করবো। আর ঘুম ভাঙলে তো হবেই মাথা ধরা। এ বললো আমি একটু শুয়ে নিই বলে শুলো, যখন জ্ঞানটা এসেছে তখন বলল আমি একটু শুয়ে নিই বলে এই শুয়ে আছে। এবার উঠবে, ওকে মুখ ধোয়াবো, খাওয়াবো, তারপরে ওষুধপত্র খাবে। এখন বেজে গেছে 11টা। চান করিয়ে নিয়ে এলাম, বললাম তাড়াতাড়ি চান করে নে, বাবা আসলে আবার এসে যাবে। আজকে একটু বেশি বেলা পর্যন্ত টিভি দেখে, কিন্তু আজকে একদম টিভি দেখতেই পারলো না, এত শরীর খারাপ। চানটা করিয়ে দিলাম, এবার আমিও চানটা করে আসবো ওকে রেখে। ও শুয়ে থাকবে, কি করবে, আমি চানটা করে আসি। চানটা করে এলে, এই আমার চান হয়ে গেছে, এবার পুজো করে খেতে দিয়ে দেবো সব, ঠিক আছে। মন মেজাজ একদমই ভালো লাগছে না আমার কিছু। কিভাবে যে কি হবে, কে দৌড়বে, কে করবে, আমার পাশে তো কেউ নেই, আমার বাপের বাড়ি বলতেও কেউ নেই, শ্বশুর বাড়ি বলতেও কেউ নেই, অথচ চারিদিকে সবাই খবর দিয়ে বেরিয়েছে, ফোনে ওইটুকুনি গল্প, ব্যাস। জানি না, তোমরা আশীর্বাদ করো যেন আমি এই লড়াই থেকে উতরে যেতে পারি, এই লড়াইটা লড়তে পারি। সারা জীবনই তো লড়াই করে গেলাম, মনে সাহসটা দিও, কারণ আজকে আমার খুব শরীর খারাপও করে গেছে এই চিন্তা করতে করতে। এই চিন্তা করতে করতে আমার শরীরটাও খুব খারাপ করে গেছে।
ছেলেটারও আবার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, জ্বর জ্বর ভাব এসে গেছিলো। একটা প্যারাসিটামল দিয়ে দিয়েছি, কাশির ওষুধ দিচ্ছি। এখন কীরকম থাকে কি হবে ভগবান জানে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসবো আবার পরের আরেকটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।